আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এর সেকশন 249 এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের একটি প্রতিষ্ঠিত নীতি। যে ক্ষেত্রে একটি মামলা ইনস্টিটিউট হয়েছে কমপ্লেন ভিন্ন অন্য কোনোভাবে, সাধারণত একটি থানার এফআইআর রুজুর মাধ্যমে কিংবা বাংলাদেশে রাষ্ট্রীয় কোনো অথরিটিকে মামলা করার জন্য এখতিয়ার দেওয়া হয়েছে, সেই অথরিটি কর্তৃক যদি মামলাটা স্টার্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি বিজ্ঞ আদালত বিচারিক পর্যায়ে দেখে থাকেন সেই মামলার কমপ্লেনেন্ট বা রাষ্ট্রপক্ষের সাক্ষী দীর্ঘদিন ধরে প্রত্যেকটা জাজমেন্টে অনুপস্থিত, সেক্ষেত্রে যদি মামলাটি গুরুতর অফেন্সের মামলা না হয়ে থাকে, সেক্ষেত্রে 249 অ্যাপ্লাই করে বিজ্ঞ আদালত মামলার কার্যক্রম স্টপ করে আসামিকে রিলিজ দিতে পারেন। আর যদি মামলাটি গ্রেভ অফেন্সিভ হয়ে থাকে, সেক্ষেত্রে মামলা কার্যক্রম স্টপ না করে আসামিকে রিলিজ না দিয়ে সরাসরি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিকে অ্যাকুইট করতে পারেন, খালাস দিতে পারেন। এই কথাটি বলা হচ্ছে প্রিন্সিপাল লেড ডাউন বাই দ্য অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন বলছে মে অ্যাকুইট দ্য অ্যাকিউজড ইন গ্রেভ কেস। এই নীতি এস্টাবলিশড হয়েছে অ্যাপিলেট ডিভিশনে, যেটা পাওয়া যাবে 1 বিএলসি পেজ নম্বর 202 এবং ডিএলআর এর 49 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন পেজ নম্বর 36। এই কথাই অনারেবল অ্যাপিলেট ডিভিশন বলছে দ্য অ্যাকিউজড পারসন মে বি অ্যাকুইটেড বাই a magistrate on the failure of the complainant or the failure of the prosecution to produce the witnesses after exhausting all process, instead of the stopping the process and release the accused by applying the provision of section 249 of the code সিআরপিসি। অর্থাৎ সিআরপিসির 249টি অ্যাপ্লাই না করে, মামলাটা স্টপ না করে, আসামিকে রিলিজ না দিয়ে সরাসরি বিজ্ঞ আদালত আসামিকে অ্যাকুইট করতে পারবেন। এটি একটি কনফিউশনের বিষয় ছিল, আশা করি বোঝাতে পেরেছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।